হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সাথে দীপ্তি। আজ আমি তোমাদের সবার সাথে শেয়ার করব ড্রেস ডিজাইন করা। তোমাদেরকে আমি প্রথমেই যে ড্রেসটা বানিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা রেড কালারের লং ড্রেস আছে, যেটা দেখতে খুবই সুন্দর কিন্তু প্রচুর লং, আর এটা অনেক দিন হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে এটাকে কেটে ডিজাইন করি। যদিও এই ড্রেসটা আমার না, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে তার বড় হয়ে গেছে বলে নতুন একটা লুক দেওয়ার জন্য দিয়েছে। তো আমি ভাবলাম এই লুকটা আমি কেমনভাবে দিই আর লুকটা কেমন হয়েছে তোমাদের দেখাই। তো তোমরা কিন্তু অবশ্যই লং ড্রেসটা কাটার পর আমি একটা টপ বানিয়েছি, সেটা তোমরা প্রথমেই দেখেছো। কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো, আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লং ড্রেসটার থেকে টপ বানানোর ডিজাইনটা বা বানানোটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ড্রেসের লং যে লুকটা ছিল ওইটা। তারপর আমি মাপ করে ঠিক মতন কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার আমি মেশিনে চলে এসেছি। ড্রেসটা আমি একটা মাপ করে রেখেছিলাম, আর তোমরা দেখতে পেয়েছো যে ড্রেসটাতে 3টা লম্বা লম্বা কিছু একটা ছিল। আমি ভাবলাম যে ওটা একটু নিচ থেকে কাটি, তাহলে দেখতে একটা নতুন লুক ভালো লাগবে। তো আমি সেই মতন মাপ করে নিচ থেকে কেটে নিয়েছি, আর যে বাড়তি কাপড়টা পেয়েছি ওই কাপড়টা দিয়েই কিন্তু আমি বাকি জামাটাতে ডিজাইন করব। আর তোমরা কিন্তু দেখতে পেয়েছো জামাটাতে যে হাতাটা আছে ওটা খুবই ছোট। তো আমাকে আমার যে ফ্রেন্ড জামা দিয়েছে ও বলেছে জামার হাতাটাকেও বড় করে দিতে। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি এই জামাটার ম্যাচ করে জামার হাতাটাও বানিয়েছি। প্রথমেই আমি জামার নিচটা করে নিচ্ছি। তো আমি জামার নিচটা করার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ থান কেটে নিয়েছি। যে জামাটা আগে আমি কেটেছিলাম লংটা থেকে, লংটার কিছুটা পরিমাণ হাফ পেয়েছি, ওটা থেকে কেটে আমি কুঁচি সেলাই করে নিয়েছি, দেখতে পেয়েছো। এরপর বাকি যে 3টে কাটা কাটা ছিল ওখানটাও আমি ভালো করে সেলাই করে দিলাম। এরপর যে আমি কুঁচি সেলাইটা দিলাম, দেখতে পেয়েছো আমি একটা কাঁটা চামচ দিয়ে কুঁচি সেলাইটা দিয়েছি। ওরপর আমি মেন যে জামাটা ওটার সাথে ওই কুচি সেলাই করা অংশটা সেলাই করে দিয়েছি, দেখতে পেয়েছো কেমন হয়েছে লুকটা। যেহেতু এখানে ফেস কালার ছিল তাই আমি পিঙ্কটাই নিয়েছি, কারণ জামাটিতে 2টো কালার ছিল, প্রথমেই তোমরা দেখতে পেয়েছো। তো আমি সেই মতন ম্যাচ করেই আমাকে বানাতে হচ্ছে। তো আমি সামনেটায় পিঙ্ক কালার দিয়েছি, পেছনটাতে এই ফেস কালারটা দেবো। এটাকেও সেমভাবে আমি ভালো করে সমান করে সাইজ মতো কেটে নিয়ে, যদিও আমার এটা সমান হয়নি, কিছুটা বেঁকে গিয়েছিলো, তাই আমি এটা যেটুকু অংশ কম বেশি ছিল ওটাকে মুড়ে ভেতর দিকেই দিয়ে দিচ্ছি। ভালো করে সেলাই করে নেওয়ার পর এটাকে আমি দুপাশ ভালো করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এটাকেও আস্তে আস্তে করে চামচ দিয়ে কুচি সেলাই দিয়ে দেবো। তবে এই মাপটা আমি কোনো সমান রাখছি না, কিছুটা ছোট কিছুটা বড় রাখছি, কারণ জামাতে এই রকম ডিজাইনগুলো হলে একটু ছোট একটু বড় হলে দেখতেই ভালো লাগে, তাই আমি সেই মতন ছোট বড় করেই মাপ নিয়ে করেছি। তো জামার সামনের যে লুকটা ওটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, কিছু জায়গায় সেলাই দেওয়া বাকি আছে, ওটা আমি শেষে দিয়ে দেবো। এরপর আমি জামার পেছনের দিকটা করার জন্য আমি জামাটাকে সোজা দিকে রেখেছি। তো আমি সবসময় তোমাদের আগের ভিডিওতেও বলেছি জামাতে এই রকমের কোনো থান পরানোর হলে প্রথমেই জামাটাকে সোজা দিকে রাখতে হবে, আর এক্সট্রা যে থানটা পরাবো ওটাকে সবসময় উল্টো দিকে রাখতে হবে, তাহলে জামাটাতে পরানো ঠিক মতন হবে। তো দেখতে পেয়েছো আমি পেছনেও যে থানটা বানিয়েছিলাম ওটা পরিয়ে দিয়েছি। এরপর আমি নেক্সট জামার হাতাটা করব। দেখতে পেয়েছো জামার হাতাটা সত্যি খুবই ছোট, তো আমি এটার ম্যাচ করে আমি থান কেটে রেখেছি। দেখতে পেয়েছো জামাটা ফেস কালার পিঙ্ক না সরি লাল কালারের কম্বিনেশনে আমি বানিয়েছি যেটুকু ছিল। তো আমি ভাবলাম যে হাতাটাকেও সেরকম কম্বিনেশন করে বানাতে হবে। তো জামার ওপরে তো দেখতেই পেয়েছো পিঙ্ক আছে, আর মাঝখানে আমি ফেস কালার দেবো বলে থানটা কেটে রেখেছি, আবার নিচেও আমি পিঙ্ক কালার দেবো। তো আমি থানগুলোকে কেটে ভালো করে সেলাই করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে করে জামার হাতা পরানোর জন্য যে কাপড়টা কেটেছি ওটা জামার যে হাতাটা ছিল ওটা আমি আর কেটে বাদ দিইনি, ওটার সাথেই আমি কম্বিনেশন করে হাতাটা বানাচ্ছি। তো তোমরা আমার জামা আর হাতার লুকটাও দেখতে পেয়েছো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।